আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আমাদের ভাবির রাজকুমার সে নাহার ভাবির রাজকুমার আমাদের রাজ ভাইয়া সে বলতেছে কি যেন বললেন একটু বলেন। যে নাহার ভাবির না তো নাহার ভাবির ননদের রাজকুমার না নাহার ভাবি ওই কথাটা বলেছে সেজন্য সেজন্যই তো আমরা আমরা কনফিউজের মধ্যে আছি, তো একটু ফয়সালা করে দেন। আমাদের ভিডিও আছে, আমরা কিন্তু মিথ্যা বলি না, আমরা লাইসেন্স নিয়ে কথা বলি। তো রিমু ভাবিও সাক্ষী আছে, সাক্ষী আমাদের অত কিছু দরকার নেই, আমাদের দর্শকের আছে। তো যাই হোক, আমরা মূল কথাটায় আসি। ভাইয়া যেন কি বলতে চাইছিল সেই কথাটাই আরেকবার একটু বলুক, যে ভাইয়ের কয় যুগ কি হইলো, ভাইয়া নাকি মানে সেই যে হইছে আর ময়রা দেখে নাই এরকম একটা কথা বলছে, মানে মরাটা বলে নাই, বলছে আর কি দেখা সাক্ষাৎ হয় নাই। তো কার সাথে কি সেটা আমরা একটু ভাইয়ের মুখ থেকে জানতে পারছি। আমি কিন্তু সবাই ডাকে রাজমালুত্রা, আমি ডাকি রাজকুমার। কারণ কি আচ্ছা, সে এটা হয়েছে তো অবশ্য জানেন, সেলিব্রিটি একজন নাহার ভাবি, সে মানে রাজ ভাইয়াকে রাজকুমার বলে ডাকে। সেটা কোন ক্ষেত্রে ডাকে সেটা আপনারা, আমরা ওই বাপের কোনো সেলিব্রিটি না, আমরা আপনাদের মতনই নরমাল মানুষ। তবে আমাদের পছন্দ করেন, আমাদেরকে দেখেন, আসলে কোন সেলিব্রিটি কিন্তু কখনোই গর্ব করে নিজেকে এত বড় করে দেখায় না, বলেও না। ঠিক যেমন আমাদের রাজ ভাই ওরকম একজন মানুষ যে আসলে তাদের মন অনেক বড়, অনেক ভালো, যে তার এত বড় সেলিব্রিটি হয়েও তাদের কত মানে নিজেকে এত হেও করে কথা বলছে। অবশ্য ভালো মনের মানুষেরা এইভাবেই কথা বলে, তো আমার খুব ভালো লাগে। একবেলা ভাত ভর্তা দিয়া খাইতে পছন্দ করি, ঠিক আছে। আমরা যে আছে না বড় বড় সেলিব্রিটিরা, তিন বেলা ভালো মতন খাওয়াটা না হলে, কি বলে তয় তরকারি না হলে পেটে যাবে না, ঠিক আছে না। আলহামদুলিল্লাহ আমরা মাছ বছর থেকে ভর্তা দিয়ে খাইতে পছন্দ বেশি করি। যেরকম আজকে যে বাসা থেকে আসলো, আসার পরে এখন খাবো, তো বললাম যে টমেটো শুকনো মরিচ দিয়ে ভর্তা আর একটা ডিম ভাজো, হয়ে গেছে। আসলে কিন্তু এটা কিন্তু একটা টেস্টি খাবার দর্শক, যদিও ভাইয়া বলতেছে নরমাল, কিন্তু খাবারটা কিন্তু অনেক টেস্টি। টমেটো শুনেন, আমরা যেহেতু মাছের ভাতে বাঙালি, ঠিক আছে, তবে আমাদের ভর্তাটা হলো পছন্দ, ঠিক আছে। আপনি কিভাবে ভর্তা বানাবেন সেটা আপনার উপরে ডিপেন্ড, ঠিক আছে। এখন তবে আমি বলবো যে হ্যাঁ, আমি লাকি যে খুব সুন্দর একটা বউ পাইছি, যত্ন করে সবকিছু রান্না করে খাওয়ায়, প্রত্যেকটা খাবারই টেস্ট। তো আসলে আমরা এই কথাটা আরো মানে এর আগেও জানি যে শারমিনাপুর অনেক গুণ আছে, যেটা আমরা এর আগে তাদের বাসায় মানে রিমু ভাবি আমরা খেয়েছি। একটা মানুষের দুইটা সাইড থাকে, একটা ভালো সাইড, একটা খারাপ সাইড, ঠিক আছে। সবাই সিচুয়েশনে খারাপ সাইডও দেখাইতে হয়, ভালো সাইডও দেখাইতে হয়। এই দুনিয়ার মানুষ যেহেতু বাইচে আছে বা যেহেতু পর্যন্ত না মরবে, এই সিস্টেমে যাবে, ঠিক আছে। আর সংসারে এক পাতিলে থাকলে একটু বেরাবেরি সাউন্ড হয়। তোমরা কাঁপায়ও না, খাটের উপর উঠতেছে আর বারবার ক্যামেরাটা কাঁপতেছে, তো এটা স্বাভাবিক। আমরা যেহেতু মানুষ জাতি, আর মানুষের ভিতরে কিন্তু শুরু থেকেই ভুল ত্রুটি হয়ে আসছে, ভুল ত্রুটি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে, তো ওটা কিন্তু আমরা কোনো হিসাবে দেখছি না। তো বিশেষ করে আমরা এটা বলবো যে রাজ ভাই এত বড় মনের মানুষ, যে তার স্ত্রীকে সে কিভাবে প্রশংসা করতেছে, কিভাবে ভালো একটা বলতেছে। তো একটা মানুষের গুণ তো অবশ্যই ভালো মন্দ নিয়ে থাকে। আমি আমার যারাই আমার ভালোবাসার মানুষগুলো আছে, যারাই আমার ভিডিওগুলো দেখে, আমি সবসময় বলি, দেখে আমার লাইফ নিয়ে আমি আপনাদেরকে মাঝে শেয়ার করি। যেরকম আমি সকালবেলা কি করতেছি, দুপুরবেলা কি করি, রাত্রে কি করতেছি,
ঠিক আছে, মানে আমার লাইফ নিয়ে আমি কোথায় যাচ্ছি, কি করছি, এগুলোই শেয়ার করি। তো যখন আপনারা নেগেটিভ সাইডটা যখন আপনাদের মাঝে আইসা পড়ে তখন আমি খারাপ। ঠিক আছে, আসলে দূর থেকে মানুষের জাস্টিফাই করে ফেলা। আসলে ভাই এটা আপনার দোষ না, আমরা প্রত্যেকটা নারী এরকমই, যখন ঝগড়া লাগে তখন স্বামী কি জিনিস বুঝি না, স্বামী মানে শত্রুর চেয়ে ভয়ঙ্কর হয়ে যায়। সেটা শুধু শারমিনাপুর ক্ষেত্রে না, এটা আমাদের সব নারীদের ক্ষেত্রেই হয়। একটা বিষয় কি, পুরুষের কাছে জিন যে জাতিগুলো আছে এগুলো একটু কম ভর করে, ঠিক আছে, মহিলাদের কাছে একটু বেশি ভর করে জ্ঞান। ওই সংসারে যদি আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনার হাজবেন্ডও মন চাবে যে না আমার ওয়াইফ নামাজ পড়তেছে আমি পড়ি, ঠিক আছে, এটাই সিস্টেম বা এটাই নিয়ম। ঘরের বিবি যদি মনে করেন যে ঠিক মতো না চলাফেরা করে তাহলে তো পুরুষগুলো ওইভাবেই থাকে। তো এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, যে নারী নামাজ না পড়ে সেই নারীর হাজবেন্ড কিন্তু তাকে ঠিক করতে পারে, এটা কিন্তু তার হাজবেন্ডের দায়িত্ব। এটা দায়িত্বের মধ্যে পড়ে যে হাজবেন্ড যদি স্ত্রী শুনে না, ঠিক আছে, স্ত্রী পড়ে না, সে হয়তো এই ক্ষেত্রে একটু বেখেয়ালি, কিন্তু তার বলতে হবে যে তার হাজবেন্ড যদি নামাজ পড়ে এসে বলে যে তুমি এই কাজটা করো না, তুমি এখন নামাজ পড়ে আসো, আমি কাজটা করে দেই, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হয় কোনো নারী পিছে হবে না। ছোট করে একটা উদাহরণ দিই, এই যে বাচ্চারা মোবাইল দিয়ে গেমস খেলছে, এটা কি নিজে নিজে পাইছে? পায় নাই বললাম না, আমরাই দিয়েছি। হ্যাঁ, কারণ ক্যাক করে মোবাইল দিয়ে চুপ হয়ে যায়, বাচ্চারা শিখছে। তো ওই বিষয়টাই আপনারা এটার সাথে মিলাইতে পারবেন। আপনি পড়েন, আপনার সাথেও পড়েন, আপনি পড়বেন না, আপনি যতই জোর জবরদস্তি করেন কাজ হবে না। আর এটা আমি মনে করি কি জানেন, দুজনের প্রতি দুজনের যদি ভালোবাসা থাকে বাধ্য। আমি মনে করি যেহেতু আমিও একটা নারী, মনে করি দুজনের ভালোবাসা থাকতে হবে উপরওয়ালার হাতে, ঠিক আছে। আপনি যখন উপরওয়ালাকে ভালোবাসবেন তখন স্বামী স্ত্রী একসাথে আসবে, ঠিক আছে। আপনি যদি উপরওয়ালাকে ভালো না বাসেন তাহলে তো ঝামেলা হবে সংসারে, ওই সংসারে শান্তি আসবে না। অনেক কথাই বললাম। হ্যাঁ, তো অনেক কথা যাই হোক, তো তারপরও আমার মনে হয় অনেক কম হয়ে গেছে। তার মধ্যে আমি আরেকটু কথা বলবো, স্বামী স্ত্রীর বাঁধন এটা কিন্তু আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন, আর এটা কিন্তু আল্লাহ তাআলা নিজেই আমাদের সৃষ্টি করে পাঠিয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের দুজনকেই মানে দুজনের প্রতি কিন্তু থাকতে হবে, না হয়তো কিন্তু হবে না। আমি যেটা জানি সেটা শেয়ার করব, আর সে যেটা জানে সেটা আমাকে বলবে। প্রত্যেকটা সম্পর্ক এমন একটা মানে নিয়ম বা এরকম একটা সিস্টেম দিয়েছে আপনাদেরকে যে স্যাক্রিফাইস, আপনি যত স্যাক্রিফাইস করতে পারবেন আপনার অত ভালোবাসা টানটা আবেগটা বেশি আসবে। তা অবশ্য ঠিক। আর এটা শুধু আমি বলবো যে শুধু নারীর ক্ষেত্রে না, এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে হওয়াটা উচিত। রিমু ভাবি, তুমি কি একমত আমার সাথে? আমি সব সময় নারীর কি টেনশন আছে? ঘর ভাড়া দেওয়া লাগে, বাজার করা লাগে, পুরুষের মাথায় অনেক। হ্যাঁ, আমি এটা মানি যে একটা পুরুষের অনেক টেনশন। মাস শেষ হলে মনে করেন যে বউর কাপড় চোপড়, বউর ভালো লাগা, ভালো মন্দ খাওয়া, সম্পূর্ণ একটা দায়িত্ব একটা পুরুষের হাতে থাকে। তা অবশ্য ঠিক। আমরা সরকার একটা জিনিস বুঝে গেছি যে ভরণ পোষণ 5টা নাকি? ইয়েস। হ্যাঁ, দেখেন এই 5টা জিনিসে পুরুষ মানুষের জান বেড়ে যায়। আর পুরুষ মানুষ যখন একটু মানে একটু নয়েজ একটু বাড়াইলে ঝামেলা হয়ে যায়, কেন এই জিনিসগুলো বুঝি না। আসলে রাজুর কথার মধ্যে আমি একটু বুঝতে পারলাম যে তার ভিতর একটু বিরহ কাজ করতেছে, যেটা অবশ্য প্রকাশ ভাব কিন্তু করতে পারছে না। যাই হোক, আমি এটা বলবো যে উভয় পক্ষে দুজনে কেয়ারফুল থাকতে হবে দুজনের প্রতি। আমি এটার উদাহরণ কি দিলাম, যখন হাজবেন্ড একটু ভয়েস বাড়ায়, ঠিক আছে, তখন ওয়াইফের ভয়েস একটু ডাউন হয়। এটা অবশ্য ঠিক। তবে এদিকে আবার একটু উলট সাইড দেখেন, দেখতেছি আমার ওয়াইফের মেজাজ গরম আছে, বাবা থাক।
তবে আমি আমার কথাটা একটু শেয়ার করি। দেখুন রাজ ভাইয়ের সাথে আমার কথার সাথে মিল আছে, রাজ ভাইয়ের সাথে আমার সাথে একটা মিল আছে, কারণ আমি আজও পর্যন্ত আমার হাজবেন্ডের হাতে বা কখনো মাইর খাই নাই, আমি অনেক ভয় পাই। তবে আমার প্রথম রাতে আমি হাজবেন্ডকে বলছি তোমার যদি মারার ইচ্ছে থাকে তাহলে তুমি আমাকে আগে বলো, আমি পিঠে ছালা বেঁধে নেবো ভাই, কিন্তু তারপরে তুমি আমাকে আগে মেরো না। তো যাই হোক আমার হাজবেন্ড মারবো কি সেই কথাই মনে পড়ে যায়। তো আমি আসলে কখনো ওর উপরে কথা বলি না, মানে এই টপিকে যদি কথা বলতে চাই অনেক টপিক আছে, হ্যাঁ তবে আমরা এটা এই জায়গায় সমাপ্তি দিই, কারণ অনেক আমাদের থেকেও ভালো জ্ঞানী মানুষ আছে। হ্যাঁ হ্যাঁ, ভুল বলতেই মানুষ সাধারণ ভুল করে। সংসার বাঁধতে গেলে ভুল ত্রুটি নিয়েই তো হবে, আর এই টুকটাক ঝগড়া অভিমান রাগ এগুলো নিয়েই সংসার, আর এগুলো যার মধ্যে নাই তাদের মধ্যে আমি মনে করবো ভালোবাসা কমতি আছে। আরে এখন জারি হবে ইউটিউব ভালোবাসা।